হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীন শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সম্প্রতি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণিত বিভাগে ভর্তি হয়েছো। তোমাদের এই নতুন যাত্রার শুরুতে তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ধরন কেমন, তুমি গণিত বিভাগে ভর্তি হয়েছো, শুধু কি গণিতেই পড়বা নাকি পদার্থবিজ্ঞান, রসায়ন সহ অন্যান্য বিষয় তোমাকে পড়তে হবে। আজকের এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি ফরহাদ হোসেন সজীব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি মেজর কোর্স, নন মেজর কোর্স এবং কম্পালসারি কোর্স। মেজর কোর্সগুলা হচ্ছে তোমার নিজ বিভাগের তোমার নিজ বিভাগের মূল বিষয়ভিত্তিক কোর্স। অর্থাৎ তুমি যদি গণিত বিভাগে ভর্তি হয়ে থাকো, তাহলে গণিতের বিভিন্ন শাখা এবং বিষয় নিয়ে যে কোর্সগুলা তুমি পড়বে, সেগুলো হচ্ছে তোমার মেজর কোর্স। ঠিক আছে? এবং নন মেজর কোর্স হচ্ছে, ধরো তুমি গণিত বিভাগে ভর্তি হয়েছো, শুধু যে তুমি গণিত পড়বা তা কিন্তু না। তোমাকে হচ্ছে গণিতের পাশাপাশি পদার্থবিজ্ঞান, তারপর রসায়ন অথবা অন্যান্য নির্ধারিত বিষয় পড়তে হবে। এই বিষয়গুলা হচ্ছে নন মেজর কোর্স। এবং কম্পালসারি কোর্স হচ্ছে, ধরো কম্পালসারি কোর্স হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক যে কোর্স। অর্থাৎ তুমি যেই বিভাগে ভর্তি হও না কেন, তোমাকে যে কমন কোর্স গুলা করতে হবে সেগুলো হচ্ছে কম্পালসারি কোর্স। ধরো তুমি গণিত বিভাগে ভর্তি হয়েছো, তোমার বন্ধু রসায়ন বিভাগে ভর্তি হয়েছে, তোমাদের মধ্যে যে কমন কোর্স গুলা, বাধ্যতামূলক যে কমন কোর্স গুলা, এগুলাকে বলা হচ্ছে কম্পালসারি কোর্স। পরবর্তীতে আমরা মেজর কোর্স, নন মেজর কোর্স এবং কম্পালসারি কোর্সের বিস্তারিত আলোচনা করব। চলো পরবর্তী পেজে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমার গণিত বিভাগের মূল কোর্স সমূহ। এটা হচ্ছে মেজর কোর্স। এটা মেজর কোর্স। প্রথমেই যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক গণিত বা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বলা হয়। এটি গণিতের ভিত্তিমূলক বিষয়। অর্থাৎ গণিতের গুরুত্বপূর্ণ গাণিতিক ধারণার মৌলিক বিষয়গুলো শেখানো হবে তোমার এই কোর্স। এই কোর্সের মোট নাম্বার হচ্ছে 100, যার মধ্যে 80 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং বাকি 20 নাম্বার হচ্ছে ইন কোর্সে। ঠিক আছে? এবং দ্বিতীয় যে মেজর সাবজেক্টটি আলোচনা করব, এটা হচ্ছে ক্যালকুলাসের মৌলিক ধারণা। এটিও 100 মার্কসের মধ্যে পরীক্ষা হবে। আগের মতো 80 মার্কস হচ্ছে লিখিত এবং 20 মার্কস হচ্ছে ইন কোর্স। এবং এটি 4 ক্রেডিট। তোমরা মনে রাখবা, 25 25 মার্কস ইকুয়াল 1 ক্রেডিট। ওকে? 25 মার্ক ইকুয়াল 1 ক্রেডিট। তার মানে 100 মার্কসে হচ্ছে 4 ক্রেডিট। ঠিক আছে? এরপরে যেটি সাবজেক্ট, যোগাশ্রী, তোমরা দেখতে পাচ্ছ যোগাশ্রী বীজগণিত এবং বিশ্লেষণী কেমিস্ট্রি, যেটাকে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জিওমেট্রি হিসাবে চেনো। এটিও তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে এবং এটি 4 ক্রেডিট। সেম, তোমাদের 80 মার্কস হবে লিখিত এবং 20 মার্কস হচ্ছে ইন কোর্স। কিন্তু এই 80 মার্কসের মধ্যে 40 মার্কস আসবে তোমার লিনিয়ার অ্যালজেব্রা থেকে এবং 40 মার্কস আসবে তোমার হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি থেকে। ওকে? তার মানে এই যে তোমার যোগাশ্রী বীজগণিত এবং বিশ্লেষণী জ্যামিতি, এটি মূলত হচ্ছে দুইটি আলাদা আলাদা কোর্স, যাকে একসঙ্গে করা হয়েছে এবং এখান থেকে হচ্ছে 40 40 করে আমাদের লিখিত প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং এর পরবর্তী যেটাতে আসি, গণিত ব্যবহারিক ল্যাব, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স ল্যাব। এটি মূলত তোমাদের হচ্ছে কলেজের টিচাররাই এইটার পরীক্ষা নেবেন। সো তোমরা যদি রেগুলার ক্লাস করো এবং কলেজের টিচারদের সাথে সম্পর্ক ভালো রাখো, তাহলে গণিত ল্যাবে খুব সহজেই ফুল মার্কস পাওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে আমাদের মেজর কোর্সের হচ্ছে মোট নম্বর 400 নম্বরের পরীক্ষা হবে এবং এখান থেকে 400 নাম্বার 16 ক্রেডিট। বুঝতে পারছো? এবং তোমরা মনে রাখবা, তৃতীয় এবং চতুর্থ বর্ষে তোমাদের গণিতের আরো অ্যাডভান্স কোর্সগুলো পড়ানো হবে এবং ওই বিষয়গুলো যদি তোমরা সহজে বুঝতে চাও, তাহলে তোমার এই প্রথম বর্ষের যে মৌলিক কোর্সগুলো আছে, এগুলা তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। বুঝতে পারছো?
তোমরা যদি এই ফার্স্ট ইয়ারের মৌলিক গণিত, ক্যালকুলাস, যোগাশ্রী, বীজগণিত এবং বিশ্লেষণী কেমিস্ট্রি এগুলা যদি তোমরা এই ফার্স্ট ইয়ারে খুব ভালোভাবে বুঝে বুঝে না পড়ো, তাহলে তোমাদের যে তৃতীয় এবং চতুর্থ বর্ষে অ্যাডভান্স কোর্সগুলো আছে এগুলো অবশ্যই তোমাদের বুঝতে তখন কঠিন হয়ে যাবে। যেহেতু তোমরা সবেমাত্র ফার্স্ট ইয়ার, তোমার অনার্সের যাত্রা শুরু করছো, সামনে পর্যাপ্ত সময় রয়েছে, তাই আমি বলবো এখন থেকেই নিয়মিত যদি তোমরা পড়াশোনা করো তাহলে গণিতের যাত্রা তোমার খুবই সহজ হবে এবং পরবর্তী তৃতীয় এবং চতুর্থ বর্ষের যে অ্যাডভান্স কোর্সগুলা তোমরা খুব সহজেই বুঝতে পারো। এবং তোমরা যদি এটা না করো তাহলে আসলেই তোমাদের গণিত যাত্রাটা অনেকটাই কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? তো এবার আমরা চলে যাব আমাদের নন মেজর কোর্স গুলাতে। নন মেজর কোর্স গুলা হচ্ছে কয়েকটা গ্রুপে ভাগ করা আছে, যেমন পদার্থবিজ্ঞান গ্রুপ, পরিসংখ্যান গ্রুপ, অর্থনীতি গ্রুপ, রসায়ন গ্রুপ এবং বিভিন্ন কলেজে আরো গ্রুপ থাকতে পারে। এখান থেকে কি করতে হবে তোমাকে, প্রতিটি গ্রুপে 2টি করে বিষয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছ প্রতিটা গ্রুপে 2টি করে বিষয় রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে তোমাকে জোড়ায় জোড়ায় নিতে হবে। অর্থাৎ তুমি যদি চাও যে তুমি যদি বলো যে আমি পদার্থবিজ্ঞান গ্রুপ থেকে একটি নেব, রসায়ন থেকে একটি নেব, তারপর পরিসংখ্যান থেকে একটি নেব এবং অর্থনীতি থেকে একটি নেব, তাহলে কিন্তু তুমি নিতে পারবা। ধরো তুমি পদার্থবিজ্ঞান গ্রুপ নিয়েছো, তাহলে তোমাকে পদার্থবিজ্ঞান গ্রুপের 2টি কোর্সেই নিতে হবে। তুমি যদি পরিসংখ্যান কোর্স নিতে চাও তাহলে পরিসংখ্যানের 2টিই নিতে হবে এবং তুমি যদি রসায়ন গ্রুপ থেকে নিতে চাও তাহলে রসায়নের 2টি নিতে হবে। অর্থাৎ তোমাকে এখান থেকে জোড়ায় জোড়ায় সাবজেক্ট বা কোর্স নির্বাচন করতে হবে এবং স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ নিচের গ্রুপগুলোর মধ্যে যে কোনো 2টি গ্রুপ নির্বাচন করতে হবে। তার মানে এখান থেকে তোমাকে যে কোনো 2টি গ্রুপ থেকে মোট 4টি কোর্স তোমাকে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো পরবর্তী স্লাইডে। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আবশ্যিক কোর্স সমূহ, অর্থাৎ যেটাকে আমরা কম্পালসারি কোর্স বলি। কম্পালসারি কোর্সগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ইতিহাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক। বাংলাদেশের ইতিহাস, এখান থেকে তোমাদের হচ্ছে পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষা হবে এবং এখানে হচ্ছে 4 ক্রেডিট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি থেকে 75, 3 ক্রেডিট এবং যে ব্যবহারিক হবে এইটাতে তোমাদের 25 মার্কস থাকবে। তাহলে তোমাদের মোট আবশ্যিক বিষয়গুলো অর্থাৎ কম্পালসারি বিষয় তোমার পরীক্ষা হবে মোট 200 মার্কসের, যা 8 ক্রেডিট। বুঝতে পারছো? পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এই স্লাইডে আমরা জানবো আমাদের সংক্ষিপ্ত কোর্স স্ট্রাকচার কি। তাহলে বলো তো, আমরা প্রথমে আলোচনা করেছি কি কোর কোর্স, অর্থাৎ এটা মেজর কোর্স। তোমাকে মেজর কোর্স করতে হবে 4টি, যা 400 মার্কসের পরীক্ষা হবে এবং এইটা 16 ক্রেডিট। এবং ঐচ্ছিক বা নন মেজর কোর্স, এটা হচ্ছে 4টি কোর্স থাকবে এবং এটা 300 মার্কসের মধ্যে পরীক্ষা হবে, 12 ক্রেডিট। এবং আবশ্যিক অর্থাৎ কম্পালসারি বিষয় হচ্ছে 3টি কোর্স থাকবে, 3টি কোর্স 200 নম্বরের পরীক্ষা হবে, 4 ক্রেডিট। অর্থাৎ তোমাদের এই 400 প্লাস 300 এবং 200 অনার্স প্রথম বর্ষে তোমাদের মোট 900 মার্কসের পরীক্ষা হবে এবং যা হচ্ছে কত ক্রেডিট বলতো, 16 প্লাস 12 প্লাস 8, তাহলে মোট কত ক্রেডিট দেখো তো, 36 ক্রেডিট কোর্স করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি। আমরা আমাদের পড়তে হবে মেজর কোর্স, নন মেজর কোর্স এবং কম্পালসারি কোর্স। মেজর কোর্স হচ্ছে তোমার নিজ ডিপার্টমেন্ট বা তোমার নিজ বিভাগ রিলেটেড যে কোর্স গুলা করবা ওটা হচ্ছে মেজর কোর্স। মেজর কোর্স করতে হবে 4টি, যা 400 মার্কসের মধ্যে পরীক্ষা হবে এবং 16 ক্রেডিট। এরপর নন মেজর কোর্স হচ্ছে জোড়ায় জোড়ায় নিতে হবে এবং যে কোনো 2টা জোড়া তোমাকে নির্বাচন করতে হবে এবং 2টা জোড়া থেকে 4টি কোর্স, 300 মার্কসের পরীক্ষা হবে, 12 ক্রেডিট। এবং কম্পালসারি কোর্স তোমাকে করতে হবে 3টি কোর্স এবং এখানে 200 নম্বরের পরীক্ষা হবে, 4 ক্রেডিট। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রথম বর্ষে মোট 900 মার্কসের পরীক্ষা হবে, যা 36 ক্রেডিট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি সবাই বুঝতে পারছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার গণিত বিভাগের পড়াশোনার ধরন কেমন হবে। যদি ক্লাসটি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবা না। তোমাদের প্রতিটা সাপোর্ট এবং উৎসাহ আমাদের আরো ভালো এবং তথ্যবহুল ক্লাস তৈরি করতে অনুপ্রাণিত করবে। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই
আমাদের গণিত বিভাগের প্রতিটি বিষয় নিয়ে ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হব। সেখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলা ধারাবাহিক ক্লাস আমরা নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।